আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে আমার দেবরের বিয়ের সব ধরনের প্রিপারেশন। বিয়ের অলমোস্ট 7 দিন আগে আমরা চলে আসি কুষ্টিয়াতে। আর কুষ্টিয়াতে এসে আমাদের ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে ডালা সাজানো। যেহেতু বিয়েতে অনেক ধরনের কাজ থাকে, তো ডালা সাজানোর কাজটা কিন্তু সবার আগে করে ফেলাই বেটার। সকাল সকাল তাই চলে যাই মেজমাদের বাসায়। এসে দেখি অর্থি আপু মোটামুটি সাজানো শুরু করে দিছে। আর এখন যে ডালাটা আমরা সাজাচ্ছিলাম সেটা ছিল ফ্যামিলি মেম্বারদের ডালা। এরপরে সবাই চলে আসে আর বউয়ের ডালাগুলো আমরা আস্তে আস্তে রেডি করা শুরু করি। এখানে বউয়ের জন্য অনেকগুলো শাড়ি ছিল, তো শাড়িগুলো কিভাবে সেট করব সেটাই আমরা ডিসকাশন করতেছিলাম। তো ফাইনালি আমরা ঠিক করি যে কিভাবে শাড়িগুলো সাজাবো ডালাতে। যেহেতু 6টা শাড়ি ছিল, তো 2টা ডালাতে আমাদের সাজাতে হবে, না হলে শাড়িগুলো সুন্দরভাবে সাজানো যাবে না। আর এদিকে ছোট মা আর ছোট ফুপি চলে আসছিল আমরা কি করতেছিলাম সেটা দেখার জন্য, প্লাস আমাদের সাথে গল্প করতেছিল। তুমি কি এগুলো সব নিতে চাও? এনেকে বলবো একটু দিব। হ্যাঁ বলবো একটু নক টক দিবা। এটা এটা না না নক না, এটা ও, নিবা নক দিবা। কাকে এনে কি হয় তোমার? এদিকে অর্থিয়াপুর মেয়ে আবিহা বুড়ির সাথে একটু গল্প করতেছিলাম আমরা। ও এসে দেখে আমরা মেকআপ আইটেম সাজাচ্ছিলাম। বিয়ে বাড়ির এইসব টুকটাক কাজ কিন্তু খুবই আনন্দের, তো আমরা সবাই মিলে এগুলো করতেছিলাম। আমাদের খুব মজা লাগতেছিল। ডালার কাজ করতে করতে অলমোস্ট দুপুর হয়ে গেছিল। তো হঠাৎ করে দেখি মেজমা আমাদের জন্য খাবার নিয়ে আসছে প্লেটে করে, আর সবাইকে খাওয়াই দিচ্ছিল। ডালা সাজাতে গিয়ে যে আমরা সবাই মিলে ক্ষুধার্ত থাকবো সেটা তো কোনোভাবেই মেজমা সহ্য করবে না। খাওয়া দাওয়া শেষ করে আমাদের লাস্ট ফাইনাল যে ডালাটা সেটা ছিল এই লেহেঙ্গার ডালা। আর এটা সাজাইতে যে কি কষ্টটা হচ্ছিল আমাদের, বিকজ লেহেঙ্গা অনেক ভারী ছিল, প্লাস এটাকে কি শেপে দিলে ভালো লাগবে কিছুই বুঝতে পারতেছিলাম না আমরা। দেন হঠাৎ করে একটা আইডিয়া আসে যে এটাকে বউয়ের মতন সাজাই দিলে খুব সুন্দর আসবে। আর অর্থিয়াপু তো ডালা সাজানোতে প্রো একদম। এরপরে একে একে সবকিছু টুকটাক করে অর্গানাইজ করা হচ্ছিল। এন্ড টাডা, দিস ইজ আওয়ার ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর হয়েছে ডালাটা সাজানো। এরপর হঠাৎ করে আমাদের মাথায় আরেকটা বুদ্ধি চলে আসে যে আমরা সব শাড়ির উপরে একটা ছোট করে কোটেশন লিখে দিব। তো যেই বলা সেই কাজ, অর্থিয়াপুর লেখা সুন্দর তাই তাকে দিয়ে আমরা লেখাচ্ছিলাম। আর এই যে সব শাড়ির উপরে আমরা কোটেশন গুলো সেট করে দিছি। তো ওই দিন কিন্তু আমরা সব ডালা সাজাই ফেলছি, শুধুমাত্র মিষ্টির আর ফলের ডালাটা আমরা পরে সাজাবো। আর এটা ছিল পরের দিন দুপুরবেলার ক্লিপ। দীপ্ত আমাকে বাইরে নিয়ে আসছে খাওয়ানোর জন্য। কেমন আগের মতো? আমরা দুইজন চলে আসি কুষ্টিয়ার বিখ্যাত কারাময় রেস্টুরেন্টে। এখানের মিক্স যে ফ্রাইড রাইসটা এটা অর্ডার করি, সাথে একটা বিফের আইটেম অর্ডার করি। এই আইটেমটা আগে কখনো ট্রাইও করা হয় নাই আমাদের। অনেক মজা, অনেক মজা। বিকালের দিকে চলে আসি মেজমাদের বাসার ছাদের উপরে। আমাদের গায়ে হলুদের জন্য কিছু টুকটাক কাজ বাকি ছিল, সেটা করব। গায়ে হলুদের জন্য বেসিক্যালি এই কলসিটা আর একটা কুলা আছে, এগুলো রং করার প্ল্যান ছিল আমাদের। রং নিয়ে বসে যাই, আমি কলসি রং করতেছিলাম আর অর্থিয়াপু কুলা রং করতেছিল। আর ওই দিনের আকাশটা যে কি সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সানসেট হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অর্থিয়াপুর কুলা রং করা অলমোস্ট হয়ে গেছে, আর আমি হচ্ছে কলসি পুরোটা ইয়েলো রং করে শুকাতে রেখে দিছি। আর এর মধ্যেই অর্থিয়াপু আর আমার মাথায় একটা ক্যারা উঠলো, যেহেতু রং আছে তো চলেন আমরা একটা সুন্দর আলপনা করি। আর এই আলপনা করাটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে ছিলই না একদমই। তো ওইদিকে নেহা আর অর্থিয়াপু মিলে আলপনা করতেছিল, আর আমি এইদিকে কলসিটাকে একটু ডিজাইন দিয়ে কালারফুল বানাচ্ছিলাম। যদিও আমরা এইসব ব্যাপারে কিন্তু একদমই প্রফেশনাল ছিলাম না। এর মধ্যে বাসার সবাই চলে আসছিল আমরা কি করতেছিলাম ছাদে এগুলো দেখার জন্য। সবাই কিছুক্ষণ থেকে আমাদের কাজ টাজ দেখতেছিল, প্লাস গল্প টল্পও করতেছিল। হঠাৎ করে নেওয়া আলপনা করার এই ডিসিশনের জন্য আমাদের এই আলপনা শেষ করতে অলমোস্ট রাত 11:30 বেজে গেছিল। এই আনারি হাতে আলপনা করার পরেও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখেন আলপনা করার পর দুইজনের হাতের কি একটা অবস্থা হয়েছে। আর এই দিকে কিন্তু বিয়ের লাইটিংও করা হয়ে গেছে। তো আজকের এই শর্ট প্রিপারেশন ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট সব ভিডিওগুলো কিন্তু বিয়ের ভিডিওই আসতে যাচ্ছে, সো স্টে টিউনড।